এই সামান্য টাকার কলার মোছা যে এত বেশি মজার হতে পারে আমি কখনোই বুঝতে পারি নাই। এই যে চলেন আজকে আপনাদেরকে কিভাবে রান্না করলে এই কলার মোচাটা খেতে অমৃত হবে সেই রেসিপিটাই দিব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই কলার মোছার ভর্তাটা করলাম। আর এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটাতে আয়রন অনেক ভরপুর আয়রন আছে। যাই হোক চলেন আমি দেখি আগে কেমন করে করলাম। এই যে দেখেন, প্রথমে হচ্ছে এই কলার মোচা থেকে ভিতরের যেই জিনিসগুলা সেগুলা নিয়ে নিচ্ছি। আঠিগুলো আরকি উপরের কভারটা ফেলে দিয়ে সবগুলো এভাবে করে নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ভিতরে একটা দেখবেন এগুলার ভিতরে একটা স্টিকের মতো আছে একটা এই যে এই জিনিসটা কিন্তু টেনে ফেলে দিতে হবে। সবগুলা এভাবে করে নিয়ে নিচ্ছি। সাথে আমি একটা দেখেন কলার বহলি নিয়েছিলাম ৳20 দিয়ে আর এটা মোচাটা ছিল ৳60। কলার বহলিটা ফেলে দিতে হয়েছে, খাওয়া যাচ্ছিল না। আর ভিতরের এই যে কচি যেই ইয়াটা আছে সেটা এভাবে করে একটু কুচি করে ফেললেই হবে। তারপর ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় দিয়ে দিয়েছি। এখানে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দেবেন। ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে ১৫-২০ মিনিটের মতো। একটু সিদ্ধ করে পানিটা ফেলে এখন হচ্ছে পাটায় পিষে নিব। পাটায় হচ্ছে পিষতে হবে। পাটায় পিষলে এটা একটু আঁশ হয়ে থাকবে, কোনো সমস্যা নেই। খুব বেশি মিহি করতে হবে না। এভাবে করে খুব সফট হয়ে গিয়েছে। খুব সহজেই কিন্তু পাটায় পিষা যাচ্ছে। এটা পিষে এক সাইড করে রেখে এখন কিছু মসলা পিষতে হবে। এখানে আছে এক টুকরো আদা, কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ। রসুন বেশি দেবেন না, মানে কয়েক কোষা দিলেই হবে। পরিমাণ মতো করে দিবেন, তবে অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু কলার মোচার সুঘ্রাণটা চলে যাবে রসুনের কারণে। এখন একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে এখানে হচ্ছে লং, এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি এক টুকরা করে। একটা শুকনা মরিচ দিয়ে দেবেন, আমি ভুলে গিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ১ চা চামচ। তারপর পেঁয়াজ খুব মিহি কুচি করে দিয়ে এটা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন বেটে রাখা আদা, রসুন আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে একটু নেড়ে-চেড়ে নিব যাতে এই কাঁচা ভাবটা চলে যায়। একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। পানি দেওয়ার পর এখানে আমি একটু লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব। কাশ্মীরি মরিচের গুঁড়া থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। দিতে পারলে ভালো আরকি। খেতে মজা হয়, কালারও সুন্দর হয়। এই যে আমি সবকিছু দিয়ে আবার কষিয়ে নিব। কষাতে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন হচ্ছে আমি এখানে বেটে রাখা সেই আ কলার মোচাটা দিয়ে দিব। তার আগে আমি ১ চা চামচ জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। আবার ভালো করে একটু কষাবো। কষিয়ে যখন তেলটা উপরে উঠবে তখনই হচ্ছে আমি এখন সেই হচ্ছে কলার মোচা, বেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। এটা যে কি পরিমাণের মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিতে। আশা করি নিরাশ হবেন না। আ এই যে ভালো করে একটু নেড়ে-চেড়ে মসলার সাথে কিন্তু মিক্স করে নিচ্ছি। খুব বেশি হাই হিটে করার দরকার নেই। একদম লো হিটে কিন্তু আস্তে করে এই ভর্তাটা করতে হবে। যত বেশি লো হিটে সময় নিয়ে ভর্তাটা রান্না করবেন তত বেশি টেস্ট হবে। ১ চা চামচ চিনি দিয়েছি, এটাও দিবেন। এটা দিলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার পাউডার ২ চা চামচের মতো। সরিষা পাউডার থাকলে পাউডার দেবেন অথবা বেটে দিয়ে দিবেন। এগুলো আমি সবার শেষে দিচ্ছি। সরিষা বাটাটা কিন্তু মাস্ট দিতে হবে। এটা দিলে এটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। ঢাকনা দিয়ে আমি লো হিটে এটা ভালো করে রান্না করছিলাম, কষাচ্ছিলাম। কিছু সময় পর নেড়ে চেড়ে এটা ভালো করে কিন্তু রান্না করতে হবে। মানে কষাতে হবে খুব ভালো করে। আস্তে লো হিটে রান্না করবেন। হাই হিটে রান্না করতে যাবেন না খুব তাড়াহুড়া করে। যত বেশি সময় নিয়ে রান্না করবেন তত বেশি খেতে বেশি মজা হবে এটা। এখন সবার শেষে আমি কিছু জিরা টেলে নিয়েছি ১ টেবিল চামচের মতো। সেটা একটু এখানে হচ্ছে আমি একটা বাটনার মধ্যে ভালো করে গুঁড়া করে সেটা দিয়ে দিয়েছি সবার পরে। সেটা দেওয়ার পর আবার হচ্ছে নেড়েচেড়ে মিক্স করে আবার লো হিটে আমি কিছু সময় রান্না করে তারপর হচ্ছে এটা নামিয়ে পরিবেশন করে নিব। এত মজা ছিল, আমি যখন ১ চামচ ১ম এ ভাত দিয়ে নিয়েছি আমার কাছে মনে হয়েছে অমৃত স্বাদ। আমার হাসব্যান্ডও কিন্তু খেয়ে খুব খুশি হয়েছে। আমি নিজেই ফার্স্ট টাইম এরকম ভর্তা করে খেয়েছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে দেখেন এরকম হবে ভর্তাটা। আর খেতে যে কী পরিমাণের মজার হয় সেটা আপনারা এই রেসিপিতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাহলে আপনারা করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।